600 আছে। 600 দাও। ঠিক আছে, ওখানে জটা 20 মিনিট লাগানো আছে তো, আমি আর এতে 25 মিনিটে গেলাম না। এটার স্ট্যান্ডার্ড ওয়েট দেখেন 1312, 615, 2.458, 20 20-এর স্ট্যান্ডার্ড হলো 2.47, 2.458 গুণ 162.2 রুট ওভার 19.97। ঠিক আছে, তাহলে এখন এটার ইয়া করে দিই, এটা গ্যাসলাইন মার্ক করো। হ্যাঁ গ্যাসলাইনটা মার্ক করো। গেজ লেন্থটা আমরা যেহেতু 5D মানে ইয়েতে ভিডিও সাইজে 5D, তাহলে 5 করে 100 20 মিলি 5 করে 100, তো 100তে কয়েকটা জায়গায় আমরা করে রাখবো, কারণ কোথায় ছিড়বে এটা তো আমি বুঝতে পারবো না, জন্য 100 করে কয়েকটা জায়গায় রাখবো, যেটার মধ্যে ছিড়বে সেটা সেই জায়গায় মাপবো পরে যে ফাইনাল গেজ লেন্থ কী হবে। মানে একটা পরিপূর্ণ টেস্ট একদম পুরো ব্যাখ্যা বিশ্লেষণ সহ আপনাদেরকে কিন্তু দেখালাম। হ্যাঁ, এরপরে আর জীবনে কোনোদিন ভুল হবে না। এটা পুরো কম্পিউটারাইজড একটা মেশিন। হ্যাঁ, আমরা ইলংগেশন এট ম্যাক্সিমাম ফোর্স এটাও দেখতে পাবো এখানে। হ্যাঁ, যদিও রিজভি স্যার বলছে যে আপনারা কোনটা দেখবেন টোটাল ইলংগেশন, কিন্তু আমি আপনাদেরকে রিজভি স্যারের কথা বাইরে যে কিছু একটা কথা একটু বলবো, সেটা হলো যে ইলংগেশন অ্যাট ম্যাক্সিমাম ফোর্স এটা ডিজাইনারদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা এসিআই কোডে কিন্তু এটা রিকোয়ারমেন্ট আছে, ম্যাটেরিয়াল স্ট্যান্ডার্ডের রিকোয়ারমেন্ট নাই, কিন্তু আপনার ডিজাইন কোডে এটা রিকোয়ারমেন্ট আছে। না, এটা বেশি হইতে মানে একটা মিনিমাম সিলিং আছে, যে ডি ডাক্টিলিটি ক্লাস হইতে গেলে 8% হইতে হবে মিনিমাম ইলংগেশন অ্যাট ম্যাক্সিমাম ফোর্স, যেটা অটোমেটিক ডিটেক্ট করবে আমাদের এখানে যে এক্সটেন্সোমিটার ছাড়া এটা মাপা যায় না। এক্সটেন্সোমিটার ছাড়া মাপাবেন, সবাই মাপতে পারেন, সব ল্যাবরেটরিতে পাবেন না, যে এই মেশিনটা লাগে। এবং এটা 200 গেজ লেন্থে সবসময় মাপে, অটোমেটিক সিগন্যাল দেবে। ওই যে দেখেন কম্পিউটারে দেখেন, একটু আমার অপারেটর থাকে মেশিনের কাছে যাওয়ার সুযোগ দেয় রাস্তাতে, পরে উঠতেছে। হবে